এই আসো আমি মেশিনটা অন করছি। চারটা দেখাবো, দেখবে চাবি নাই, রিটার্নের কাঠি নাই, নিচে চাপ আনানোর ওই কাঠিটা নাই নিচে, ঠিক আছে। তো আমি মেশিনটা অন করছি, সম্পূর্ণ নিউ মডেল আর কি, ঠিক আছে। ওর নাম হয়েছে A4B নিউ মডেল। ওইটা এখানে নিচে দেখো, এটা আমি পিছন দিকে পাড়া দেবো, এটা উঠবে অটোমেটিক। দেখুন, এই দেখো, ঠিক আছে। তো এটাতে সেলাই করে খুব ভালো লাগে, দেখো এখানে জুম করে গুগল আনো, সিলিটা দেখাও। দেখতে পাচ্ছ? তার আগে এখানে তোমাদেরকে একটা সেটিং বলে দিচ্ছি আমি। যেহেতু এটা হচ্ছে ফার্স্ট প্লাস মাইনাস পিচিং ছোটো বড়ো, ঠিক আছে। পিচিং বড়ো হবে, এটা আমি 47-এ দিয়েছি। এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখো 47 দেওয়া আছে। এখন দেখো সিলিটা এটা কত বড় হয়, দেখো এই শিলির থেকে আগের শিলির থেকে এই শিলিটা কত বড় হয়েছে। তো দ্বিতীয় পয়েন্ট হলো এই বস্তুটা, এটা হচ্ছে তোমার এই প্রেসার কুটটা তুমি কতখানি উপরে উঠাবা, এই প্রেসার কুটটা তুমি কতখানি উপরে উঠাবা সেটার প্লাস মাইনাস এখানে দেখো টিপে দিলাম। এটা 11তে আছে, 12, 13 তৈরি লাস্ট। হ্যাঁ, তো এই দেখো কতখানি উপরে উঠছে। এটা 11 ছিল, 11তে নিয়ে দিচ্ছি, আরও নিচে থাকবে 10, 9। তো এই দেখো এতখানি উঠছে। তারপরে এটা হলো ফ্রন্ট টাকিং। এটা হলো ফ্রন্ট টাকিং। এটাতে মারলে, এটাতে মারার পরে ফ্রন্ট টাকিং হবে। এই দেখো, এই যে এই টাকিংটা স্টার্ট টাকিংটা হবে এটাতে। তারপরে এটা হলো ব্যাক টাকিং, ঠিক আছে। এই দেখো ব্যাক টাকিংটা আমরা এই যে লাস্ট সেলাই করলাম, এই যে এই টাকিংটা হচ্ছে ব্যাক টাকিং। এটা C/D, A/B, এটা ফ্রন্ট টাকিং। তারপরে এটা তো দেখো কিচিটা হলো মানে এটা যদি অফ করে দাও তাহলে দাগাটা কাটবে না। হ্যাঁ, দেখো দাগাটা কাটছে না। কেসিটা অন করতে হবে, টিপে ধরে রাখতে হবে, বাস। এইখানে কাটছে না, এসে কেসি আসলো তো এখন দাগাটা কাটবে। দেখো দাগাটা কাটছে। তারপরে আরও সেটিং আছে তোমার এখানে। অনলি তুই টাকিং করতে চাও তুমি, তাহলে এখানে দিবা অনলি টাকিং, ঠিক আছে। এই টাকিংটা ধরো ইন টাকিং করা হয় লাস্ট, এই যেটা, ঠিক আছে। আমি সিলিটা বড় করেছিলাম, সিলিটা ছোটো করে লেভেল করো। 3.00 আছে। এই টাকিংটা করা হয় এইটাতে W/N। এবার সিলি করবো, তবে এটাতে মারবো, এই যে এটাতে, মানে আগে আমি সেলাই করবো। সেলাই হচ্ছে। তারপরে আরও তোমার আছে এইখানে, এটাই যে উপর আছে না, তোমাকে দেখাচ্ছি। এটা মানে এরকম ডাবল টাকিং হবে ফার্স্টে, এই যে মানে টাকিং হবে আরও। তারপরে এইগুলো হচ্ছে তোমার, এইগুলোতে যদি টাকিং কমাইতে চাও তাহলে কমাই দেবা। এটাতে মেরে এই যে 2, তারপরে এটাতে মেরে 2, এটাতে মেরে 2, এটাতে মেরে 2, তারপরে 3 হয়ে গেল। এই দেখো
মানে ছোটো টাকিন হয়েছে। তারপর এটা হচ্ছে রিসেট, রিসেট মারবা। রিসেটটা কীভাবে মারতে হয় আমি বলে দেব। তো তার আগে আমি বলে দিচ্ছি, তার আগে আর একটা কথা হলো, এখানে দেখো যে টিচিং করার পর, হ্যাঁ, এটা হচ্ছে রিটার্ন ব্যাগে যাবে, ঠিক আছে। এই দেখো এন এইখানে। তারপরে এইটা হচ্ছে হাফ টিচিং, মানে তোমার যতখানি পরিমাণে সেলাই লাগে তার থেকে হাফ দিবা তুমি, তখন এটা তোমার এই দেখো হাফ টিচিং আসলো। তো গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। A4B নিউ মডেল মেশিন, খুবই ভালো লাগে কাজ করে। তো এইখানে আছে তোমার চার্জার পয়েন্ট, এই দেখো কেবল লাগে মোবাইল চার্জ করতে পারবা, কোনো ধরনের অসুবিধা নাই। নিউ মডেল। সেই বস্তুটা হচ্ছে এটা, ধরো আমি সেলাই করছি এই যে, এবং সুইটা নিচে ডাবি আছে, হ্যাঁ। তো এটা আমি অফ করবো। এইটা হচ্ছে এই উপরেটা হচ্ছে নিডিল উপরে নিচে রাখা, ঠিক আছে। এই দেখুন, তো এটাতে মারার পরে তোমার এই যে এখানে দেখাচ্ছে সিল নিডিল, মানে উপরে থাকবে পিছের থেকে, ঠিক আছে। তো এটাতে আমি মারি দেবো। মারি দেওয়ার পরে এই দেখো সেলাই করছি, এই দেখো নিডিল উপরে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো নিডিলটা উপরে আছে, আর নিডিলটা নিচে রাখবে। তো এটা দিতে হবে এখানে, এই দেখো হয়েছে, নিডিলটা নিচে থাকবে এখন, এই দেখো, বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা, এই মেশিনের দামটা পড়েছে তোমার 34,500 টাকা। A4B মডেল, নিউ মডেলের 34,500 টাকা পড়েছে। দুটো মেশিন আনা হচ্ছে, আরেকটা তোমার এইখানে ওভারলক আছে, ওভারলকটা আনা হয়েছে, কেটে দিন এই দুটো মেশিন আনা হয়েছে। তোমার এই ওভারলক মেশিনটা হচ্ছে তোমার E3 4 থ্রেড, ভালো আছে ওভারলকটা। ওটার দাম মোটামুটি 38,000 পড়েছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর বেশিরভাগ আমি কাজের ভিডিও ছাড়ি। ধন্যবাদ, ভিডিওটা দেখো।